বিসমিল্লাহির রহমানির রহিম। যারা শুনছেন সালাম আদাব, এবং বিশেষ করে আমার ডাকার নানুকে বলছি, নানু, বটবৃক্ষের শিকড়ের মতো আপনি আমার কাছে। নানু, আপনি আমার শত জোরে আগলে রেখে প্রাণ বাঁচিয়েছেন। জ্ঞান তেমনি নির্জীব আত্মাকে সজীব রাখে। আমার সৎ কর্ম শিক্ষাই আমার ভালো মানুষের কাছে কঠিন বিপদে পাঠিয়ে বাঁচিয়েছে। নানু, আপনি একটি কথা বলেন, যখন আপনার রাগ ওঠে, ছেলে মেয়ের শিল্প প্রতিষ্ঠান দেখে আমার লোভ। ভুল নানু, আমি কিশোরী থেকে বিনা টাকায় গ্রামে অনেককে শিক্ষাকর্ম দিয়েছি। কতটুকু সত্য মিথ্যা ডিসেম্বরে আসলেই আপনি সব জানতে পারবেন। আমি গ্রামে কতটুকু আচার ব্যবহার কাজকর্ম, আমি কতটুকু কিভাবে ছোট থেকে বড় হয়েছি, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। শুধু আমি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধ বাসিনী বইটি পড়ে আমি মনে মনে কিশোরী থেকে ওয়াদাবদ্ধ নিজের সাথে, যাতে আমি এমন কিছু করি গ্রামের ঘর পর দেশ বিদেশ সবে সহযোগিতা বোনদেরকে শিক্ষাকর্ম দিয়েছি কতটুকু সম্পূর্ণ সরাসরি জানতে পারবেন। নানু, আমি দেশ বিদেশ অনেক জায়গায় গিয়েছি, কিন্তু অনেক নারী আমার চোখে দেখা, কিন্তু আপনার বয়সের ছবির ফ্রেমে বাঁধিয়ে না রেখে মনের ফ্রেমে বেঁধে যে এই বয়সে শুধু জানটাই বেরোয়নি, কিন্তু পা থেকে মাথা পর্যন্ত আপনার দেহে কিছুই সঠিক নেই, রোগে বাসা বেঁধেছে। এত অসুস্থতা থেকেও, শত কষ্ট ঝড়ঝাপটা শরীরে রেখেও, এত সুখ থেকেও, আল্লাহর ইবাদত থেকে আপনি ক্ষণিকের জন্য বঞ্চিত। আল্লাহও রাখেন না। এত ইবাদত আমি কোনো মহিলাকে দেখিনি, কিন্তু এত ছেলে মেয়ে মা বাবাকে সম্মান করেছে, কিন্তু আপনার ছেলে মেয়ে যেভাবে আপনাকে সম্মান করে, যতটুকু আপনি মানুষের জন্য করেন, কোনো ভিক্ষুক ফিরত যায় না আপনার দরবার থেকে। নানু, আমি কখনো এমন কোনো সে মহিলা দেখিনি। অনেক মহিলা দেখেছি, আপনার মতো ত্যাগী মহিলা দেখিনি, কিন্তু নানু, আপনার গর্বকে ধন্যবাদ জানাই। আমার অতি কষ্টে কথাটা বলছি, আপনি দুঃখ কষ্ট সম্পূর্ণ আমার বিষয়ে জানেন, কিন্তু আমি ডিসেম্বরে গ্রুপ কলে সবার সামনে সরাসরি আপনি আমার বাড়িতে আসলে সম্পূর্ণ জানবেন, এবং দলমত নির্বিশেষে আমি কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, আমি কোনো দল বুঝি নাই। আমার আমার কর্মস্থলে বিষয়ে যারা আমারে অনেক অত্যাচার, নির্যাতন, কষ্ট দিয়েছে, রাস্তাঘাটে অপমান অপদস্থ, শিক্ষাকর্মে অনেক শাস্তি দিয়েছে, আমার প্রতিভা নষ্ট করেছে, এমনকি মেয়ে বোন মায়ের সমস্ত স্ত্রী অবস্থায় যত অত্যাচারিত হয়েছে, সন্তানও কেড়ে নিয়েছে, তবু আমার কর্ম থেকে সরিনি নড়িনি। নানু, যে কোনো উপায়ে ডিসেম্বরে আমি তারিখ বলবো, সেই তারিখে আপনি আসবেন। আপনার জানা অজানা যারা আমাকে হেল্প করেছে, আপনি চেয়েছিলেন আমি আপনি জীবিত অবস্থায় যাতে দাঁড়িয়ে যাই, কিন্তু সেই কেন করতে পারিনি, কাদের জন্য করতে পারিনি, কারা আমাকে দিন রাত কষ্ট দিয়েছে, কাদের বাড়ি থেকেছি, সব সাক্ষী প্রমাণ আপনি পাবেন। আপনাকে আমি ক্ষুদ্র পরিমাণ কোনো কষ্ট দিব না। আপনার মাধ্যমে লক্ষ্মী নানু, আমি সব কিছু পরিপূর্ণভাবে দিয়ে দেব। যে আপনার কাছে যে আমি 10 ভরি স্বর্ণ পর্যন্ত যার ক্ষতিগ্রস্ত করেছে, এই 10 ভরি স্বর্ণ এখনকার তুলনায় যতটুকু দাম আসে আমি সম্পূর্ণ দিয়ে দেব, কিন্তু আল্লাহ আপনাকে শত অসুস্থতা থেকে বাঁচিয়ে রেখেছেন শুধু আমার বাড়িতে আসার জন্য। নানু, যে কোনো উপায়ে আমি নাম্বার
ফোন দিব যখন ডিসেম্বরে 1 সপ্তাহ আগে আপনি অসুস্থ অবস্থায়, কিন্তু আমার বাড়িতে আসার জন্য আল্লাহ আপনাকে সুস্থতা রেখেছেন। তাই যে কোনো কৌশলে আপনি আমার বাড়িতে আসতে হবে, এসে সম্পূর্ণ বিস্তারিত সব জানবেন এবং আমার বিষয়াদি সারা আপনার সামনে শেষ হবে। আমি যা টাকা পয়সা নিয়েছি যাদের কাছ থেকে, যাদের কর্মক্ষেত্রে অসুবিধা কেন করেছি, সম্পূর্ণ আপনি জানবেন। লক্ষ্মী নানু, আপনি আমার বাড়িতে যে কোনো উপায়ে আসবেন ডিসেম্বরে, আর লজ্জা দেব না। ডিসেম্বরের ভিতরেই আপনার সম্পূর্ণ সব শেষ করে ফেলব। এখন বিস্তারিত রেকর্ডে বলতে পারছি না, আমি মোবাইলে সম্পূর্ণ বিষয়াদি বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যারা শুনছেন সালাম আদাব, অসংখ্য সালাম আদাব। আমার নানু এবং নানুর সাথে থেকে যারা আমাকে উপকার